হ্যালো প্রিয় ব্যবসায়ী এবং বিনিয়োগকারীদের। আপনার প্রকল্পের সাথে সিস্টেম গিয়ারু মার্কেটস কোম্পানি সম্পর্কে সাধারণ তথ্য দিয়ে শুরু করা যাক। আমরা আরও বিস্তারিতভাবে প্রতিটি পরামিতি অধ্যয়ন করব। প্রয়োজনে ভিডিও বন্ধ করতে পারেন। আমরা আপনাকে কোম্পানির প্রতিটি পরামিতি ঘনিষ্ঠভাবে দেখার পরামর্শ দিই। আমরা আপনার সাথে কোম্পানির মূল সূচক তুলনা করব। এনবিও বিওটেকনোলজি টিকার নেন। এই পর্যালোচনাটি ৩ জুলাই ২০২৫ তারিখের তথ্যের উপর ভিত্তি করে করা হয়েছে। শ্রেণীবিভাগ অনুযায়ী গিয়ারু মার্কেটস সংগঠন এনবিও বিওটেকনোলজি উপশ্রেণীর অন্তর্গত। মেড অ্যানালাইসিস ২৯টি কোম্পানি বিশ্লেষণে অংশ নেয়। আমরা ভিডিওর শেষে অর্ডার টেবিলটি দেখব। কোম্পানির জন্য ফলাফল হল ১-০ পয়েন্টের মধ্যে ১-৫। উপশ্রেণীর গড স্কোর হল ১ পয়েন্ট। আপনি যদি বিস্তৃতভাবে তাকান, সাধারণভাবে পুরো বাজারের কাঠামোর মধ্যে আপনি দেখতে পাচ্ছেন যে সমগ্র স্টক মার্কেটের গড স্কোর হল ৮ পয়েন্ট। স্কোরের বিপরীতে ৫ পয়েন্ট এনবিও বিওটেকনোলজি। একটি কোম্পানির স্টক মূল্য আন্দোলন তুলনা এনবিও বিওটেকনোলজি এবং উপশ্রেণী শেয়ার। আমরা গত ১-২ মাসে কোম্পানির শেয়ার দেখতে এনবিও বিওটেকনোলজি ০% পরিবর্তন দেখায়। ২-৯% উপশ্রেণীর মূল্য পরিবর্তনের বিপরীতে। কোম্পানির বাজার মূলধন এনবিও বিওটেকনোলজি পরিমাণ ৭.০৯ বিলিয়ন। উপশ্রেণীর বাজার মূলধন হল ১.১৬ বিলিয়ন। কোম্পানির বইয়ের মূল্য আনুমানিক ০.০২ বিলিয়ন। ৩.৯ বিলিয়ন একটি উপশ্রেণীর মূলধন সহ। স্টক এক্সচেঞ্জের শেয়ার এবং বইয়ের মূল্য তুলনা করে আমরা নিম্নলিখিতটি দেখতে পাই। দখলকৃত শেয়ার এনবিও বিওটেকনোলজি বাজার মূলধন মূল্যায়নের ক্ষেত্রে উপশ্রেণীতে ৬.১১২%। বইয়ের মূল্য ০.০৪৩%। কোম্পানির বাজারের শেয়ারের মূল্যায়ন এবং উপশ্রেণীর ব্যালেন্স শীট মূলধন খারাপ বিযোগ ১ পয়েন্ট। বিশ্লেষণের অধীনে সংস্থার কোনো আর্থিক বাধ্যবাধকতা নেই। কোম্পানির ঋণ বাধ্যবাধকতা স্তরের জন্য ফলাফল খুব ভালো ২ পয়েন্ট। কোম্পানির মূল্য থেকে আয় অনুপাত হল ২.৮৩৫২। ০ এর উপশ্রেণীতে গড সহ। উপক্যাটাগরির কোম্পানিগুলোর তুলনায় কোম্পানির বাজার মূল্যের সাথে আয়ের অনুপাত খুবই ভালো ২ পয়েন্ট। গত ১-২ মাসের জন্য লাভ ছিল ২ মিলিয়ন। পরবর্তী ১-২ মাসের জন্য প্রত্যাশিত লাভ অজানা। উপশ্রেণীর সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যতের লাভ সূচকের মূল্যায়ন খারাপ বিযোগ ১ পয়েন্ট। কোম্পানির মূল্য থেকে রাজস্ব অনুপাত হল ৮.০৫৫। উপশ্রেণীর গড় হল ৩.৩। উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে বাজার মূল্য থেকে রাজস্ব অনুপাতের মূল্যায়ন খারাপ বিযোগ ১ পয়েন্ট। গত ১-২ মাসে রাজস্ব ছিল ১.০ মিলিয়ন। পরবর্তী ১-২ মাসের জন্য ফরওয়ার্ড রাজস্ব অজানা। উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে অনুমান ভবিষ্যতের আয়ের সূচকগুলির মূল্যায়ন খারাপ বিযোগ ১ পয়েন্ট। প্রান্তিকতা হল ২.৮৯%। উপশ্রেণীর গড় -৭.৮%। উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে বিক্রয় মার্জিন মূল্যায়ন ভালো ০.৫ পয়েন্ট। উপশ্রেণীতে কর্মচারীর সংখ্যা অনুসারে কোম্পানির শেয়ার ০.০২১%, যা বাজার মূলধনের শেয়ারের চেয়ে ২.০০৫% কম। প্রতিষ্ঠানের কর্মচারী প্রতি বাজার মূলধনের পরিমাণ $262,519,000 এবং উপশ্রেণীতে $900,000। উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি মূলধনের পরিমাণের মূল্যায়ন পাসযোগ্য ০ পয়েন্ট।
কর্মচারী প্রতি লাভের পরিমাণ $9,2,6,000। উপশ্রেণীতে গড় সহ বিযোগ $2,1,5,000। উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির স্বতন্ত্র কর্মচারী প্রতি লাভের মূল্যায়ন ভালো 0.5 পয়েন্ট। ব্যক্তি প্রতি কোম্পানির আয় 326,000। উপশ্রেণীতে $2,76,000। উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির কর্মচারী প্রতি আয়ের পরিমাণের মূল্যায়ন ভালো 0.5 পয়েন্ট। সংক্ষিপ্ত লেনদেনের পরিমাণ 0.6% সাথে মিলে যায়, যার উপশ্রেণীর গড় 3.7%। সূচক রেসাই 1.4 কোম্পানির জন্য 8.7% একটি স্তর দেখায় এনবিও বায়োটেকনোলজি। উপশ্রেণীর জন্য রেসাই স্তর 1.4 প্রায় 5.7%। কোম্পানির বর্তমান স্টক মূল্য প্রায় 4.927। কোম্পানির শেয়ারের জন্য সর্বসম্মত মূল্য অনুমান অজানা। আসুন অর্ডার টেবিলে যাই, এটি সবার জন্য উপলব্ধ, লিঙ্কটি পিন করা মন্তব্যে রয়েছে। অর্ডার টেবিলে তথ্য মূল্যায়ন সিস্টেম দ্বারা একটি নির্দিষ্ট মরশুমে নেওয়া সমস্ত সিদ্ধান্ত রয়েছে। গিরু মার্কেটস অর্ডার টেবিলে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং খোলা, পিন করা মন্তব্যে লিঙ্ক। কোম্পানির মূল্যায়ন উপর ভিত্তি করে এনবিও বায়োটেকনোলজি স্টক মূল্যায়ন রেফারেন্স সিস্টেম গিরু মার্কেটস একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 4.926 ওপেন সেল অর্ডার। চুক্তিটি উন্মুক্ত কারণ কোম্পানির তুলনামূলকভাবে কম রেটিং এবং দামের গতিশীলতা রয়েছে। কোম্পানির মূল্যায়ন পদ্ধতি ব্যবহার করে করা আকিম এর সূচক টেক প্রফিট 1.1.5 সেট করা হয়েছে। স্টপ লস 8.702 সেট করা হয়েছে। টেক প্রফিট বা স্টপ লস দ্বারা অর্ডার বন্ধ না হলে তারপর 1-2 আগস্ট 2025 তারিখের অধিবেশনের ফলাফলের উপর ভিত্তি করে অর্ডারটি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায়, অথবা এই তারিখের আগে শেষ ট্রেডিং দিনে টিকার ওয়েভিথিআই প্রধান ক্রয় অর্ডার হয়ে যাবে। মূল আদেশের ভিডিওটি ইতিমধ্যে এই চ্যানেলে প্রকাশিত হয়েছে। অর্ডারগুলির একটি বন্ধ করার ক্ষেত্রে প্রধান বা ভারসাম্যপূর্ণ একটি বিপরীত ক্রম প্রকৃত মূল্যে স্থির করা হয়। শেষ পর্যন্ত দেখার জন্য এবং তথ্য সিস্টেম ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ শ্রোতা গিরু মার্কেটস।